এখানে দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতেছো তুমি? আজকে আব্বার কথা খুব মনে পড়তেছে। জানো, আমার আব্বা না খুব সৎ নীতিবান একজন মানুষ ছিল। আব্বা থাকলে শায়দ কোনোদিন আমার সাথে এই আচরণ করতে পারতো না। আমার কষ্টটা কিছুটা হইলেও আব্বা বুঝতো। তোমার আব্বা তোমার কষ্টের অংশীদার হইতো, তোমার আব্বা তোমার কষ্ট বুঝতো, কিন্তু তোমার মা, সে কি? সে তোমার আপন মা না? আমার কি মনে হয় মাঝে মধ্যে, জানো, সে তোমার আপন মা না, সে তোমার সৎ মা। নাইলে কোনো মায়ের পক্ষে তো এতটা নিচে নামা সম্ভব না। যেই মা জানে যে তার বড় ছেলে ঘরের প্রত্যেকটা খরচ দেয়, বাড়ি ভাড়া দেয়, অথচ তার ছোট ছেলের জন্য সেই মা আজকে মাঝরাতে তার ছেলের বউ একমাত্র নাতনিকে ঘর থেকে বের করে দিল। তার বিবেকে একবারও লাগলো না, তার মনে হইল না যে সে কাজটা ভুল করতেছে। আর তোমার ভাই, যেই ভাইয়ের জন্য তুমি দিনের পর দিন খেয়ে না খেয়ে অফিস করছো, সে কি মূল্যায়ন করলো তোমাকে? বাইরের একটা মেয়েকে আজকে বিয়ে করে নিয়ে আইসা সবার সামনে কি বললো যে তোমাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিবে। সকালবেলা ফর্ম ফিল আপের জন্য তোমার কাছ থেকে টাকা নিয়ে গেল, অথচ ওই টাকা দিয়ে সে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। তোমাকে আমি কতবার বলছি, তোমার মা যেহেতু আমাকে পছন্দ করে না, দুই চোখে দেখতে পারে না, চলো আমরা আলাদা বাসায় থাকি, আলাদা বাসায় নেই। কিন্তু না, তোমার মা আর ভাইয়ের জন্য তুমি সেটাও করবে না। এখন কি হলো? বাইরের একটা মেয়ের সামনে তোমার মা আর তোমার ভাই কি কাজটা করলো? সম্মান দিল তোমাকে? প্লিজ ফারজানা, প্লিজ, তুমি আর একটা কথা বলো না। আমি নিতে পারছি না ফারজানা। আমার চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে, কিন্তু আমি পারছি না। আমার মন চাচ্ছে এই ছাদ থেকে লাফিয়ে পড়ে আমি শেষ হয়ে যাই, কিন্তু আমি পারতেছি না। কেন পারতেছি না জানো? শুধু তোমার আর আমার ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে আমি তা পারছি না। তুমি কি বলতে পারো আমি আর কি করলে আমার মায়ের আদর ভালোবাসা, আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমার প্রাপ্য সম্মানটুকু পাবো? কোনো দিনও পাবে না। তুমি এই মানুষগুলোর জন্য এত করছো, এখন যদি তোমার কলিজা কেটে তুমি তোমার মা আর ভাইকে দাও না, তারা ভুলে যাবে যে তুমি তাদের জন্য কি করছো। আমার কি মনে হয় জানো, এখন যদি তোমার কলিজা রান্না করে তাদের সামনে দেই, তারা বলবে যে তরকারিতে লবণ কম হয়েছে। তোমার দিকে তাকায় এতদিন আমি তোমার মা আর ভাইকে একটা কথা বলি নাই। এখন বাইরের একটা মেয়ে, তোমার ভাইয়ের বউ, এসে যদি তোমাকে বা আমাকে অসম্মান করে একটা কথা বলে, আমি তোমাকে বলে রাখলাম, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না।